হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দুনিয়া টাকার গোলাম নাটকের নতুন পর্ব কখন রিলিজ পাবে? 6 নম্বর পর্ব দেখার জন্য দর্শকদের আগ্রহ যেন থামছে না। আর অফিসিয়াল ঘোষণা রয়েছে, এখন থেকে কিন্তু সপ্তাহে 3টি করে এপিসোড আসবে জনপ্রিয় এই ধারাবাহিকের। ইতিমধ্যেই দর্শক নন্দিত হয়েছে দুনিয়া টাকার গোলাম নাটকের। সবথেকে বেশি সাসপেন্স তৈরি করেছে শেহজাদ এবং গোলামের মধ্যকার পরিচয়ের রহস্যের এই বিষয়টিকে ঘিরে। তো নতুন পর্ব কখন প্রচারিত হচ্ছে এবং অফিসিয়াল ঘোষণা অনুযায়ী সপ্তাহে কোন কোন দিন নতুন পর্ব রিলিজ পাচ্ছে এবং আগামী নতুন পর্ব কবে রিলিজ পাবে সেই বিষয়গুলো জানাবো। তাছাড়া আজকের ভিডিওতে থাকছে আরো গুরুত্বপূর্ণ অনেকগুলো আপডেট। শেহজাদ এবং গোলামকে নিয়ে সর্বশেষ অফিসিয়াল ঘোষণা, রহস্যের সমাধান থাকবে আজকের এই ভিডিওতে। এছাড়াও আপডেট জানাবো শুটিং স্পটের কিছু গুরুত্বপূর্ণ চমক নিয়ে। তাছাড়া ফাতেমা যে বিয়ে করলো গোলামের দ্বিতীয় স্ত্রীর বড় ভাইকে, এবং ফাতেমার মেয়ে কিন্তু গোলামকেই বাবা বাবা বলে ডাকছে। এখানে কি সাসপেন্স তৈরি হচ্ছে আগামী পর্বে? গোলামের ভাগ্যে কি হবে এবং গোলামের দ্বিতীয় স্ত্রী সেটা কতটুকু মেনে নেবে, সেই বিষয়গুলো থাকছে আজকের আলোচনায়। তো দর্শক, শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে গরিবের বউ কোটিপতি, এছাড়া বস্তির জামাই কোটিপতি, গরিব ঘরের রাজপুত্র এবং সর্বশেষ দুনিয়ার টাকার গোলাম নাটকের প্র্যাঙ্কিং এর গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে। তো দর্শক, অফিসিয়াল ঘোষণাটা আগে জানিয়ে নেই। সপ্তাহে 3টি করে কিন্তু এপিসোড আসবে দুনিয়ার টাকার গোলাম নাটকের অফিসিয়াল আপডেট। দর্শকরা এই খবর শুনে কিন্তু অনেক খুশি হয়েছেন, কারণ গরিব ঘরের রাজপুত্র নাটক যারা দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন খুব শীঘ্রই সেই প্রিয় সিরিজটি শেষ হয়ে যাচ্ছে। আর সেই জায়গা কিন্তু দখল করে নিচ্ছে দুনিয়া টাকার গোলাম। দুনিয়া টাকার গোলাম এখন থেকে সপ্তাহে রবিবার এবং মঙ্গলবার, পাশাপাশি বৃহস্পতিবার, এই 3 দিন রিলিজ হচ্ছে। আর সেই অনুযায়ী আগামী নতুন এপিসোডটা কিন্তু আসবে আগামী বৃহস্পতিবার দুপুর 12টায়। আর সবার আগে এপিসোড পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে, সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এখন আলোচনা করব ফাতেমার যে বিয়ে হয়ে গেল সেই বিষয়টা নিয়ে সামনে কি ঘটবে। সামনে গোলাম কিন্তু বারবার সে অস্বীকার করেই যাবে যে ফাতেমা তার স্ত্রী ছিল না। তবে ফাতেমা এই বাড়িতে আসার তার মূল রহস্যই হচ্ছে যে শেহজাদের আসল পরিচয় সে বের করবে। কেন গোলাম আসলে, কেন সে, কেন এরকম নিজের পরিচয় লুকিয়ে রেখেছে, এই বিষয়গুলো কিন্তু শেহজাদের মা এবং শেহজাদের স্ত্রী ফাতেমার জানার একটি অধিকার রয়েছে। আর সেই কারণেই সেই পরিকল্পনা হাতে রেখেই শেহজাদের অর্থাৎ গোলামের স্মৃতি ফেরাতেই গোলামের মা এবং তার প্রথম স্ত্রী ফাতেমা মিলে পরিকল্পনা করে এই বিয়েতে রাজি হয়েছে, নতুবা এত সহজে তাদের এই বিয়েতে রাজি হওয়ার কথা নয়। তো এদিকে ফাতেমা এই বাসায় এসে শেহজাদের স্মৃতি ফেরানোর চেষ্টা করবে এবং তার মেয়েকে দিয়ে বিভিন্ন কিছু মনে করাবে। তবে গোলামের দ্বিতীয় স্ত্রীর বড় ভাই সেটা মোটেও পছন্দ করবে না। সে চাইবে ফাতেমা যেন তার থেকে সংস্পর্শে দূরে থাকে, কারণ সে জানে গোলামকে একবার কুড়িয়ে পেয়ে বস্তির লোকেরা তাকে চিকিৎসা করে এখন এই বাসায় কাজের লোক হিসেবে এনেছিল। তো সে অনুযায়ী তার কাছে এটা পরিষ্কার এই গোলামই আসলে শেহজাদ, যে হাজার হাজার কোটি টাকার মালিক ছিল। তার সম্পত্তিগুলো লিখিয়ে নিয়ে ফাতেমা নিয়েছে নিজের নামে, আর তার লোভেই বিয়ে করেছে গোলামের দ্বিতীয় স্ত্রী তার প্রথম ওয়াইফকে, ফাতেমাকে। তো এখানে একটা টুইস্ট ঘটবে। শেহজাদ কিন্তু সহজেই ধরা দিচ্ছে না, কারণ দাউদ খানের একটা রহস্য রয়েছে। আসলে দাউদ খানটাকে, সেটা নিয়েও একটি কিন্তু পর্ব আমরা দিব। আসলে ছোট্ট করে বলে রাখি আপডেটে, দাউদ খান হচ্ছে খুব সম্ভবত গোলামের দ্বিতীয় স্ত্রীর যেই বাবা অর্থাৎ গোলামের শ্বশুর, তিনি হতে পারে দাউদ খান যাকে আংটি গিফট করা হলো। তো দেখা যাক সে আসলে দাউদ খানটা কে বের হয়। দাউদ খানের মধ্যেই কিন্তু রহস্য লুকিয়ে থাকবে। তো গোলাম যখন যেটা চাচ্ছে, স্বর্ণের আংটি পেয়ে যাচ্ছে, শপিং মলে সাহায্য পেয়ে যাচ্ছে, রেস্টুরেন্টে কিন্তু হেলিকপ্টার চলে আসতেছে, এই বিষয়গুলো ঘটতেছে গোলামের জন্য। তাকে শেহজাদ কেন সবাই ভাববে? সবাই পরে হাতের ম্যাচ না করায় তার 2,000 কোটি টাকার ব্যাংকের লেনদেনের বিষয়টি থেকে সে মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু রহস্য রয়েই গেছে। কেন হাতে ম্যাচ করলো না? তাহলে গোলাম কি শেহজাদ নয়?
এই রহস্যগুলো উন্মোচন হবে নতুন পর্বে। আমরা সকল আপডেট সবার আগে দুনিয়ার টাকার গোলাম নাটকের সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন সকল আপডেট সবার আগে পেতে।